ইসরায়েলের দুঃসাহস এবার চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে। খোদ রাশিয়া, চীনের মতো দেশগুলোর কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, চীন, রাশিয়া সহ অন্তত ৩০টি দেশের কূটনীতিকদের পরিদর্শনের সময়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। যদিও নেতানিয়াহুর দেশটির দাবি নির্ধারিত গন্তব্যের বাইরে বের হয়েছিলেন তারা, তাই সতর্কতামূলক গুলি ছোড়া হয়। তবে কূটনীতিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে পশ্চিমা দেশগুলো। চারপাশে গুলির শব্দ। ফিলিস্তিনে এমন ঘটনা হলেও এবারের নিশানায় কিন্তু অঞ্চলটির বাসিন্দারা ছিলেন না। কড়া নিরাপত্তায় ফিলিস্তিন সফরে আসা ৩০টি দেশের কূটনীতিকদের গতিপথে হঠাৎ করেই শুরু হয় গোলাবর্ষণ। আর তাতে আতঙ্কিত হয়ে কূটনীতিকরা প্রাণ হাতে নিয়ে ছোটেন আশ্রয়ের খোঁজে। বুধবার ফিলিস্তিনের জেনিন শহরে পূর্ব নির্ধারিত এক পরিদর্শনে যান এসব কূটনীতিক। তার মধ্যে ছিলেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়নের মতো বিশ্ব শাসন করা দেশগুলোর নেতারা। পর্যটকের মতো ঘুরে ফিরে ফিলিস্তিনিদের দুর্দশা দেখার সময় আকস্মিকভাবেই গুলির শব্দ ভেসে আসে। কূটনীতিকদের থেকে কিছুটা দূরে থাকা ইসরায়েলি সেনাদের এমন কর্মকাণ্ডে ভীত হয়ে পড়েন তারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে শুরু হয় ছোটাছুটি। শীতল রুমে বসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়া এসব প্রভাবশালী কূটনীতিক যেন এবার কিছুটা হলেও বুঝলেন সেখানকার জীবন কতটা অনিশ্চিত। ইসরায়েল বলছে, অনুমোদিত রাস্তা থেকে সরে যাচ্ছিলেন পরিদর্শনে আসা কূটনীতিকরা, আর তাই তাদের সতর্ক করতেই ফাঁকা গুলি ছোড়ে সেনারা। সাথে সাথেই এই ঘটনার জন্য ক্ষমাও চান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তবে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালানোর এমন দুঃসাহসে চরম ক্ষেপেছে প্রভাবশালী দেশগুলো। ইসরায়েলের কোনো অজুহাতই কানে তুলছে না তারা। এর পরপরই ইসরায়েলের রাষ্ট্রদূতদের তলব করে ঘটনার শিকার দেশগুলো। গাজায় নেতানিয়াহুর সরকারের নজিরবিহীন যুদ্ধে কয়েক দিন ধরেই ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন চলছে। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় হতবাক যুক্তরাজ্য নেতানিয়াহুর সাথে বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন, দিয়েছেন নিষেধাজ্ঞার হুমকিও। চরম ক্ষিপ্ত স্পেন, ফ্রান্সের মতো দেশগুলো। আর চীনের সাথে ইসরায়েলের সম্পর্ক তো আগে থেকেই তিক্ত। কূটনীতিকদের গুলি ছোড়ার ঘটনা এত সহজে ছেড়ে দেবে না চীন, রাশিয়া সহ পশ্চিমা দেশগুলো। ইসরায়েলি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব ঘটনার শিকার কূটনীতিকদের সাথে কথা বলতে চাইলেও সাড়া মিলছে না। ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের দাবি জোরালো হচ্ছে। বিদেশি কূটনীতিকদের উপর যে কোনো হুমকিকে অগ্রহণযোগ্য বলেও বার্তা দিয়েছে দেশগুলো। মার্জিয়া উপমা, ৭১।